এবং মনে রাখবেন, আমি আপনাকে এমন এক হাদিস শিখাই দিচ্ছি, আমি আপনাকে এমন এক হাদিস মুখস্থ করার জন্য আহ্বান করছি যে হাদিস আপনার পুরো জীবন বদলাবে এবং আপনাকে সারা জীবন মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিয়ে যাবে, যদি আপনি এটার উপর আমল করতে পারেন। কিন্তু আমল করার জন্য তো জানতে হবে। কি করতে হবে? কিছু মানুষ দেখছেন নামাজ ত্যাগ করে না, দেখছেন, খেয়াল করছেন, ও কিছু জানে যেটা ওকে নামাজ ত্যাগ থেকে বিরত রাখে, যেটা ও জোহর পড়লে আসর আসার জন্য ওকে কি বলে এটাকে, ওকে মানে কি বলে এটাকে, মানে অস্থির করে তোলে, ওকে অস্থির, যে আসর টাইম মনে হয়ে যাবে, বাস এখন উঠবো না, আচ্ছা নামাজটা পড়ে উঠি, আচ্ছা নামাজটা পড়ে রওনা দিই, না এখন উঠলে পাবো না রাস্তায়, নামাজটা চলে যাবে। কিছু একটা ও জানে, ও কিছু একটা পড়ছে, ও কিছু একটা বিশ্বাস করে, যে বিশ্বাস ওকে জোহরের পরে আসর পর্যন্ত এইভাবে ভাবায়। আল্লাহ আমাদেরকে এই অনুভূতিটুকু দান করুন, আমিন। বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবাই জোরে বলেন, বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা, নিশ্চয় আমাদের মুসলমানদের, মুমিনদের, উম্মতে মুহাম্মাদীদের, সুন্নিদের, সালাফদের, মুত্তাকিদের, আল্লাহওয়ালাদের, সোজা কথা বললে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সোজা কথা বললে কি, আল্লাহর নবী নিজে বলতেছে যে বাইনানা, নিশ্চয়ই আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ফজর এবং ইশার নামাজে উপস্থিত হওয়া, লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশা যাইতে পারে। আরে ঠিক বলিন না ভাই, আসতে আপনার কাছে তো ঠিক জানতে চাই না, এটা তো মুস্তাদ আহমেদের হাদিস, আপনি ঠিক বললে কি না বললে কি আপনার কাছে, কিন্তু আপনার ঠিক দিয়ে এটা আবার ঠিক হবে নতুন করে, তো আপনি ঠিক বললে কি না বলে আপনি জিজ্ঞেস করছেন যে ঠিক কিনা, এটা আপনি বলা ছাড়াই ঠিক, আমি জামশেদ মজুমদার পড়া ছাড়াই ঠিক, আপনি না মানা ছাড়াই এটা ঠিক, আমি না মানা ছাড়াই এটা ঠিক, আমি মানলে আমার উপকার, না মানলে এটার কিছু যায় আসে না। বুঝাতে পারছি? বলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, ও আন্ধারিয়া পাড়ার মানুষজন, ও আন্ধারিয়া পাড়ার মা ও বোনরা, ও আন্ধারিয়া পাড়ার যুবক ও বৃদ্ধরা, ও আন্ধারিয়া পাড়ার যারা উপস্থিত হয়েছে, যারা অনুপস্থিত, যাদের কানে আজকের এই হাদিসের বাণী পৌঁছাচ্ছে, দাম্ভিক হও, অহংকারী হও, সুস্থ হও, অসুস্থ হও, ধনী হও, দরিদ্র হও, তুমি যাই হও না কেন, জেনে রাখো আল্লাহর রাসূল বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, নিশ্চয় আমি উম্মতে মুহাম্মদ, আমার উম্মত এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া, লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা উপস্থিত হতে পারে না। এখন বিচার তোমার কাছে, তুমি যে ইশায় আসো নাই, লজ্জায় হাতও তোলো নাই, লজ্জা পাও, আমাকে পাও, এটা ঈমানের অংশ, আমি বলি পাও, কারো সামনে তোমার অপরাধ তুলে ধরিও না। যদি কেউ বলে কারা কারা জিনা করছেন হাত তুলবে না, কারণ সেই তোমার অপরাধ ক্ষমার ক্ষমতা রাখে না, তার কাছে কিসের সাবমিশন? সাবমিশন হবে কার কাছে? কে বলছে নামাজ পড়ছ নাই, কে আমারে কও, না পড়লে কই, দরকার নেই। অপরাধ কার সাথে? অপরাধ কার সাথে? উনি কি কম্বলের নিচে দেখে নাকি দেখে না? উনি কি ছাদের নিচে দেখে নাকি দেখে না? উনি আজকে মাহফিলের এখানে, এটা তো গ্রাম এলাকা, ওই যে আশেপাশে ঝোপঝাপের মধ্যে যে ছেলেরা তাদের বান্ধবীর সাথে দেখা করে, উনি কি দেখে নাকি দেখে না?